হাই এভরিওয়ান, আজকে আবার একটা স্টাডি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা একটা ফুল ডে ব্লগ। সারাদিন আমি কি পড়লাম, কি করলাম সব কিছু শেয়ার করব। সেই সাথে কত ঘন্টা আমি পড়তে পেরেছিলাম সেটাও বলে দেব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের সালাত আদায় করে নিয়েছিলাম। তারপর আমি 1 কাপ ব্ল্যাক কফি বানিয়েছিলাম। আমি মূলত সকালে গরম পানি খাই, কিন্তু আমার যেহেতু একটু ঘুম পাচ্ছিল তাই আমি একটু ব্ল্যাক কফি বানিয়ে পড়ার টেবিলে চলে আসলাম। আমি চেষ্টা করি প্রতিদিন রাতেই আমি পরের দিন সকালে বা সারাদিন কি পড়াশোনা করব সেটা একটা ডায়েরিতে ছোট করে লিখে ফেলার জন্য আর কি, আমি যতটুকু বুঝতে পারি। কিন্তু গতকালকে রাতে আমি সেটা লিখিনি, তাই সকালে ছোট করে আমি একটু লিখে নিচ্ছিলাম আর কি। আজকে আমি মূলত পড়ব ইংলিশ লিটারেচার, বাংলা সাহিত্য, মানসিক দক্ষতা, তারপর পত্রিকা পড়ব আর কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করব। আরেকটা বাদ পড়ে গিয়েছে, প্রশ্ন ব্যাংকও পড়ব। তো দেখা যাক কতটুক পড়া যায়। যত বেশি জব সলিউশন বা কোশ্চেন অ্যানালাইসিস করা যাবে বা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা যাবে, তত বেশি যে কোনো এক্সামের কোশ্চেন প্যাটার্নগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। আমি খুবই ছোট মানুষ আর আমার জব ব্যাপারে খুবই কম অভিজ্ঞতা, যেহেতু আমি একটা পরীক্ষাটাও অ্যাটেন্ড করি নাই। তাছাড়া চাকরির বাজারে আমার 50তম বিসিএস হতে যাচ্ছে, আমার প্রথম বিসিএস। সেটার জন্য আবার আমার 4 মাস মাত্র প্রিপারেশনের, তাই কোনো অভিজ্ঞতা নিয়ে কথা বলার দুঃসাহস তো আমার নেই। কিন্তু আমি শুধু আপনাদের সাথে সেটাই শেয়ার করছি যা আমি সারাদিন করি, মানে আমার ডেইলি অ্যাক্টিভিটিস আর কি। আজকে আমার যে কোশ্চেন ব্যাংক, সেখান থেকে আমি 37তম প্রিলিমিনারির কোশ্চেনটা সলভ করব। মোটামুটি আমি 7টার দিকে পড়তে বসেছিলাম আজকে। তো প্রায় 2 ঘন্টা আমার লেগেছিল একটা কোশ্চেন শেষ করার জন্য। মানে ব্যাখ্যাসহ পড়তে গেলে অনেক বেশি টাইম লাগে। আর এখানে যে 4টা অপশান আছে সেটা নিয়েও ভাবতে হয়, আবার ব্যাখ্যা পড়তে হয়। আর আমার একটা বদ অভ্যাস, মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে আমার কৌতূহল লাগলে আমি আবার ওই বই যায় ধরি, ওটা কোথা থেকে আসছে ওটা যায় দেখতে চাই ওখানে। তো সেটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমার অনেক বেশি টাইম চলে যায়। দেখা যায় যে কখনো কখনো 2 ঘন্টাও এটা আমি সলভ করতে পারি না, সেটা 2.5-3 ঘন্টাও চলে যায়। এই কোয়েশ্চেন ব্যাংকটা আমি আরও একবার পড়েছি। সেই আলোকে আমি দেখেছি যে প্রথম দিকের যে কোয়েশ্চেনগুলা, মানে এখনকার সময় থেকে প্রায় 30তম বিসিএস পর্যন্ত একটু টাইম লাগে পড়ার জন্য। তারপর যত ভেতরের দিকে আমরা যাই, তত দেখি যে রিপিট কোয়েশ্চেন, তখন অনেক ইজি হয়ে যায় বিষয়টা। 7টা থেকে আমি 9টা পর্যন্ত একটানা পড়েছি। তারপর গত রাতে আমার হাজব্যান্ড শসা, টমেটো, গাজর, তারপর লেবু আর বেশ কিছু সবজি নিয়ে এসেছিল। আমি ভেবেছিলাম সেটাকে বেকিং পাউডারে একটু ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণ, কারণ বর্তমানে যে পরিমাণ পেস্টিসাইড ইউজ করা হয়, প্রি হারভেস্টিং যে স্টেজটা আছে, আমাদের ফার্মাররা সেটা কতটুকু মানে সেটা তো বলতে পারি না, তাই নিজে থেকে একটু সাবধান থাকার চেষ্টা করছিলাম আর কি। এখানে আমি 1 বোল পানিতে 1.5 টেবিল চামচ বেকিং সোডা দিয়েছিলাম আর 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। তারপর 2 বার ভালো করে ধুয়ে মুছে, মানে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন আমি এখানে আমার নাস্তা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। দুধ ছিল, এখানে ইনস্ট্যান্ট ওটস ছিল, আর আমার ফ্রিজে নারকেল কোরানো থাকে, ওখান থেকে 2 চামচ দিয়েছিলাম আর কয়েকটা কিশমিশ দিয়েছিলাম। এই তো জাস্ট 2-3 মিনিট লেগেছে টোটাল হইতে। তারপর আমি আমার নাস্তা সেরে নিয়েছিলাম। 9:30টার দিকে আমার হাজব্যান্ডও অফিসে চলে গিয়েছিল, সেদিকে আমারও সব কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম। জাস্ট 10টায় বসে আমি 1 ঘন্টা পত্রিকা পড়েছি। তারপর 11টার দিকে আমি আমার যেহেতু লিটারেচার এক্সাম চলছে লাইভ এমসিকিউয়ে, সেজন্য আমি আমার লিটারেচার নিয়ে বসে গিয়েছিলাম। আসলে লিটারেচার পড়তে আমার খুবই ভালো লাগে। লিটারেচার পড়তে আশা করি সবারই ভালো লাগে, কিন্তু এটা মনে থাকে না, আর অনেক প্র্যাকটিসের বিষয়। আমি আশা করি আস্তে আস্তে ইনশাল্লাহ আমি সেটা পারবো। তাছাড়া আমি ইউটিউবে আশিক স্যারের ক্লাস করেছিলাম। আশিক স্যারের ক্লাস করার পর থেকে লিটারেচার পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। উনি আসলে এমনভাবে লিটারেচারটা পড়াইছে, ওনার 4 ঘন্টার একটা ক্লাস ছিল। 4 ঘন্টার ক্লাসে আমার 1 মিনিটের জন্য বোরিং লাগে নাই। স্যার এত ভালো ক্লাস নেয় যে এটা বলার বাইরে। তাছাড়া স্যারের একটা মানসিক দক্ষতার ক্লাস আছে 2.5 ঘন্টার মেবি, ওটা আমি করি না এখনও, কিন্তু ওটা করব। 11টা থেকে 12টা পর্যন্ত আমি লিটারেচারের একটা পার্ট পড়ব। তারপর আমি রান্না করব। আর এখানে আমি ডিটক্স ওয়াটার নিয়ে নিয়েছিলাম।
ডিটক্স ওয়াটার বানানো খুব সহজ। জাস্ট যে তোমার পছন্দ মতো ফল বা সবজিকে স্লাইস করে কেটে একটা কাচের জার বা বয়েমে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর সারাদিন একটু একটু করে খেলে, আর পানি অ্যাড করলে আবার রেখে দিলে আবার খেলে, এরকম করে খেলে হবে। আমি আসলে ডিটক্স ওয়াটারের অনেক উপকার পেয়েছি আমার জীবনে, তাই আমি সবসময় খাওয়ার চেষ্টা করি। আমার অনেক পিম্পল হতো, এখন আল্লাহর রহমত হচ্ছে যায়া অনেক অনেক কমছে। 12টা 10-15 পর্যন্ত আমি লিটারেচার পড়েছিলাম মেবি, দেন আমি রান্না করতে চলে গিয়েছিলাম। এই যে আমি ছোটো মাছ দিয়ে এখানে সিম আর টমেটো দিয়ে রান্না করেছি, কিন্তু একদম ভর্তা হয়ে গিয়েছে, তরকারিটা বোঝাই যাচ্ছে না। আর শুটকি মাছ দিয়ে রান্না করেছিলাম হচ্ছে ওই লাউ শাক। এই সিজনের লাউ শাকটাও আমার পছন্দ, আর শুটকি মাছও আমার পছন্দ। একটু ডিম ভুনা করে নিচ্ছিলাম। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, আগেই ভাতও হয়ে গিয়েছে। রান্না শেষ করে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছিল লাঞ্চে, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম একসাথে। খাওয়া দাওয়ার পরে ও অফিসে চলে গেল। আমি 2:30টার দিকে, সম্ভবত 8টার দিকে একটু ম্যাথ করতে বসেছিলাম। বিকালবেলা যেহেতু আমি ঘুমাই, তাই তার আগে আমি আবার ম্যাথ করি। মাঝে মাঝে যেদিন আমার ল্যাব এমসিকিউ পরীক্ষা থাকে আর আমার সিলেবাস শেষ হয় নাই, ওদিন আবার আমি ম্যাথ করতে পারি না, ওদিন সারা দিন ধরে একটা সাবজেক্ট পড়তে থাকি। চাকরির পরীক্ষায় গেইনার কারা জানেন? যারা হলো কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে পারে এবং লেগে থাকতে পারে এটার পিছনে। কারণ আপনি বলতে পারেন না আপনার কবে জব হবে। আপনি এই বছর ভালো করে পড়েছেন, ভাবছেন চাকরি হয়ে যাবে, নাও হতে পারে। আর 2 বছর পরে হতে পারে, 3 বছর, 4 বছর, 5 বছর পরেও হতে পারে। এটা একটা আনপ্রেডিক্টেবল বিষয়। তাই আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে একদম ধৈর্য সহকারে আল্লাহর উপর ভরসা করে নিজের মনকে স্থির রেখে পরিশ্রম করে যেতে হবে। আপনার আশেপাশে তাকিয়ে দেখেন কজন মানুষের ফার্স্ট টাইম বিসিএসে হয়েছে, সেই সংখ্যাটা অনেক কম। আমি আমার আশেপাশে যাদেরকে দেখেছি বা আমার ক্লোজ রিলেটিভ বা আমার ঘরেই বলেন, যেখানেই বলেন না কেন, ওদেরকে আমি দেখেছি 2-3টা বিসিএস ফেল করেছে, দেন হচ্ছে যে প্রি টিকেছে, এখন হচ্ছে একটার পর একটা রিটেন ভাইবা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এটার চাক্ষুষ প্রমাণ আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা মেয়েরা যারা বিয়ে করে ফেলেছি, আমাদের হচ্ছে যে পড়াশোনা তো কষ্ট করেই করেছি, একটা চাকরি বাকরিও দরকার, সেজন্যই আসলে পড়াশোনা করা। কিন্তু ঘরের মানুষ সাপোর্টিভ না হলে কতটুকু আগানো যায়, সত্যিই বেশ কঠিন। হাজব্যান্ড, শ্বশুরবাড়ির লোকজন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হেল্প করে এ বিষয়ে, কিন্তু যতই হেল্প করুক বা যতই যাই করুক না কেন, আপনাকে তো সংসারের কাজ মেনটেন করেই পড়াশোনা করতে হচ্ছে। সেক্ষেত্রে সব কিছু আসলে অনেক বেশি কঠিন। সবসময় আমার মাথায় একটা বিষয় থাকে যে স্বপ্ন যেহেতু আমার, সেটা পূরণের দায়িত্ব আমার। তাই যত যাই হয়ে যাক না কেন, আমি মেনে নিয়েছি যে আমাকে কষ্ট করতে হবে, যেভাবেই হোক নিজের জন্য টাইম বের করতে হবে। কারণ দেখেন, 24টা ঘন্টায় অনেক টাইম পাওয়া যায় আসলে পড়াশোনার জন্য। আমরা অলসতা করতে যাই, পড়াশোনা করি না। তো যাই হোক, আমি হচ্ছে যে 3টা 40 পর্যন্ত একটানা ম্যাথ করেছিলাম 8টা থেকে। দেন আমি হচ্ছে আসরের নামাজ পড়ার আগে আমার সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। আমি আজকে ছোলা খাবো, সেই জন্য আগে থেকে ছোলাটা রান্না করে রেখে দিয়েছিলাম। তারপর আসরের নামাজ শেষ করে আমি 5:30 পর্যন্ত ঘুমিয়েছি। তারপর আবার ঘুম থেকে উঠে এই যে আমার সন্ধ্যার নাস্তা নিয়ে আমি বসে গিয়েছিলাম। তখন একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু সালাদ কেটে নিয়েছিলাম। আমার খুব পছন্দ এটা। বাইরে থাকতে তো অনেক খেতাম, কিন্তু এখন নিজে নিজে বানায় বানায় খাই আর কি। ছোলা খেয়ে 1 কাপ কফি না খেলে হয় বলেন? আপনারা বলবেন খালি সারাদিন আমি কফি খাই। কি করব, আমার অনেক ভালো লাগে কফি খেতে। সকাল 7টা থেকে বিকাল পর্যন্ত আমার টোটাল পড়া হয়েছে 5 ঘন্টা 15 মিনিটের মতন। যেহেতু রাতে আমাকে আর রান্না করতে হবে না, আমার আর কোনো কাজও নেই, তাই আমি একদম পড়তে বসে যাব। একটানা আমি যতক্ষণ পড়তে পারি, মানে রাতে খাবার আগ পর্যন্ত আমি একটানাই টেবিলে বসে থাকবো এখন, আর একটু উঠবো না ইনশাল্লাহ। আবার আমি লিটারেচার নিয়ে বসেছি, কারণ 1 নভেম্বর পর্যন্ত আমার লিটারেচার পরীক্ষা আছে। প্রথমবার তো ওল্ড পিরিয়ড থেকে একদম নিও ক্লাসিক্যাল পিরিয়ড পর্যন্ত, তারপর রোমান্টিক থেকে পোস্ট মডার্ন পর্যন্ত, দেন হচ্ছে সাবজেক্ট ফাইনাল 1 নভেম্বর। আমি এর মধ্যে অন্য সাবজেক্ট পড়ব, কিন্তু আমি মেনলি ফোকাস রাখবো লিটারেচারের দিকে, যাতে এটা ভালো একটা মার্ক আমি ক্যারি করতে পারি।
মাঝে মাঝে মনে হয় এত কষ্ট করে কী লাভ, এত কষ্ট আমি করতে পারবো না। কিন্তু যখন আমার চোখের সামনে আমার স্বপ্নটা ভেসে ওঠে, তখন মনে হয় যে এই কয়টা দিন বা কয়টা বছর পর যদি আমি আমার লক্ষ্য পূরণ না করতে পারি, তাহলে হয়তো আফসোসের সীমানা থাকবে না আমার, বা এই কষ্ট আমি কোথায় রাখবো আমি জানি না। প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু প্রার্থনা করবেন যে জীবনে যত বিপদই আসুক, যত কিছুই হয়ে যাক না কেন, যে কঠিন পরীক্ষায় মহান রাব্বুল আলামিন আমাদেরকে ফেলবেন, সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি। সেই মানসিক শক্তি যেন আমার সৃষ্টিকর্তা আমাকে আসলে দেয়। 9টার দিকে আমি আমার রাতের খাবার সেরে নিয়েছিলাম। খেয়ে দিয়ে 10-15 মিনিট রেস্ট নিয়ে আমি আবার পড়তে বসে গিয়েছিলাম। প্রতিটি গৃহিণী একটা যোদ্ধা আমি মনে করি। আমার বিয়ে হয়ে যাওয়ার পর রিয়ালাইজ করতে পারি। আমার আম্মু একজন চাকুরিজীবী মহিলা। আমার আম্মুকে দেখতাম যে অনেক কষ্ট করে অফিস এবং বাসা খুব সুন্দরভাবে ম্যানেজ করতো। আমার কাছে তখন বিষয়টা এত কিছু মনে না হলেও এখন আমি চিন্তা করি যে আমি কি কখনো আমার আম্মুর মতো এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতে পারবো। সেরকম প্রত্যেকটা ঘরেই যারা গৃহিণীরা আছে বা পড়াশোনা করছে সংসারের পাশাপাশি, ওরা প্রত্যেকে অনেক বেশি কষ্ট করে পড়াশোনা করার জন্য টাইম ম্যানেজ করে। আল্লাহ তাআলা এই যুদ্ধে সবাইকে জয়ী করুক। সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কাজ করার পরে আসলে মনে হয় যে বসে একটু মোবাইল স্ক্রলিং করি, একটু মুভি দেখি, নাটক দেখি, কিন্তু নিজেকে আসলে কন্ট্রোল করতে হয় নিজের স্বপ্ন পূরণের জন্য। ওই যে কথায় আছে না, ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। সবাই অনেক ভালোভাবে পড়াশোনা শুরু করুন, কারণ সামনেই 50তম বিসিএসসি সার্কুলার দেবে। সেটা নয় শুনলাম অনেক বড় একটা সার্কুলার হবে। তাছাড়া প্রাইমারিতে অনেক শিক্ষক নিয়োগের একটা সার্কুলার হবে, অনেক শিক্ষক সেখানে নেবে। তারপর সিনিয়র অফিসার আছে ব্যাংকের। সব মিলে অনেক সুযোগ আছে। শুধু বিসিএসসি হইতে হবে এরকম তো না বিষয়টা, অনেক ধরনের অনেক সুযোগ আছে, অনেক স্কোপ আছে ভালো কিছু করার জীবনে। সবাই ভালোভাবে পড়াশোনা করুন, আমার জন্য দোয়া করুন যাতে আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। রাতে আজ আমি 2টা পর্যন্ত জাগতে পারিনি। আমার অসম্ভব রকমের ঘুম আসছিল, তাই আমি 1টার সময় শুয়ে গিয়েছিলাম। সকাল 7টা থেকে বিকেল পর্যন্ত আমার পড়া হয়েছিল 5 ঘন্টা, আর সন্ধ্যা 7টা থেকে 1টার মধ্যে আমার পড়া হয়েছিল প্রায় 4.5 ঘন্টা বা 5 ঘন্টার মতো, কিন্তু 5 ঘন্টা না, আমি পড়তে পেরেছিলাম প্রায় 10 ঘন্টার মতো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।